আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নিরামিষ পনির আলুর তরকারি। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো আমি কিভাবে আজকে রান্নাটা তোমাদের কাছে প্রেজেন্ট করি। দেখো, আমি এখানে প্রায় 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি ঠিক প্রথমে 4 ভাগে ভাগ করে কেটে নিলাম, 4টে স্লাইস বার করলাম। তারপরে আবার 4টে স্লাইস বার করলাম। তারপরে এটাকে উল্টে নিয়ে এটা 3টে স্লাইস বার করলাম। তাহলে একসাথে আমার পুরো পনিরটা সুন্দর করে কাটা হয়ে গেল। দেখো, সুন্দর চৌকো চৌকো সাইজে আমি পনিরটাকে কেটে নিলাম। পনিরটা নেওয়ার সাথে সাথে আবার আলুও কেটে নিয়েছি, একটু বড় বড় চৌকো চৌকো সাইজ করে এটাকেও নিয়ে নিলাম। এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটারে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি এবং 4 পলা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। এখন একটু লবণটা কমই দেব। এখন আলু ভাজাটাকে করে নেব। এবার ওপর নিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি আলুটা ভেজে দিলাম। এবারে ওর ওপরে একটুখানি আদা গ্রেট করে ছড়িয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি আরেকটু সুন্দর করে ভেজে নেব, যেন আদাটা পুড়ে না যায়, এই দিকেও লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এ পুরো আলুটা আমার দেখো তোলা হয়ে গেল। এবার যে তেলটা ছিল তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে এবারে হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবো না। তোমরা লক্ষ্য করলে আমি কিন্তু এর মধ্যে এখনও লবণ বা হলুদ কিছু দিইনি। এবার আমি আর 1/2 চামচ লবণ দিলাম। যেহেতু আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু পনিরটাকে অল্প লবণ দিয়ে ভেজে নিলাম। দেখো, এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করার দরকার নেই। বেশি লালচে করে ভাজলে পনির খুব হার্ড হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। পনিরটা দেখো এরকম করে ভেজে নিয়েছি। এবারে গরম জল নিয়েছি বাটিতে, পনিরগুলো ওই গরম জলের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে যদি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় খুব নরম হয়। সমস্ত পনিরগুলো দেখো আমার তোলা হয়ে গেল। এটাকে এবারে সরিয়ে রাখবো। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে জলটাকে গুলে নিচ্ছি মশলাটা। এটা 10 মিনিট পর্যন্ত ভেজানো থাকবে। নিরামিষ দিনে এইভাবে পনিরের তরকারি করে নিলে ভীষণ খেতে ভালো লাগে। মশলাটা দেখো 10 মিনিট বাদে এই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। এবারে আর 1 চামচ লবণ দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে
নরম হওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। দেখো বেশ নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। টমেটোটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে পনিরের তরকারি রান্না করে নিলে ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। তাই বন্ধু, তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে পনিরের তরকারিটা রান্না করে খেও। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এরকম গরম জলে ভিজিয়ে রাখলে ভীষণ নরম হয়। এবারে জলটা শুদ্ধ আমি পনিরটা দিয়ে দেবো। জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি ওপর নিচ সুন্দর করে পনির আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম একদিন অন্তত এইভাবে রান্না করে খেও। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষের দিনে একটু চিনি দিয়ে ব্যালেন্স করে নিলে খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি আর ঘি দেব না। তাহলে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো করে ঝোলটা যখন ফুটেছে তারপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার জন্য রান্নার যে রেসিপিটার যে স্বাদ আর গন্ধ ভীষণ বেড়ে যায়। রান্নাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম তোমরা যারা নতুন ভিজিট করছো তারা যেন লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর আমার পুরনো নতুন যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। কাছের দূরের যত বন্ধু আছো, তাহলে আজকের আমার নিরামিষ পনিরের তরকারি তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের পছন্দ হবে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।